তুমি এটা ভাবলে কি করে পুরবি? তুমি মোহনার কাছে আমার জন্য চাকরি ভিক্ষে করছো, আর আমি সেই চাকরি করব? তাহলে কি করব? হ্যাঁ, শুভর কথা মতো এখানে সব তল্পা গুটিয়ে দেশে ফিরে হাড়ি ছেড়বো? পুরবি কি করব আমি এখনো জানি না, কিন্তু যা করব সবাই একসঙ্গে মাথা উঁচু করে করব, আত্মসম্মান বজায় রেখে করব, কারোর কাছে ভিক্ষে চাইবো না। হ্যাঁ মম, ড্যাড একদম ঠিক কথা বলেছে। আমি আর দাভাইও একমত। রায়বাড়ির সমস্ত বউ দিনের শেষে আমার কাছে হাত পাচ্ছে। কি অবস্থা! মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মোহনা। হোয়াট ডু ইউ মিন বাই হাত পাচ্ছে? হ্যাঁ, তোমার দাদা যেটা করেছে তার জন্য আমার এন্টায়ার ফ্যামিলি না ইন্ডিয়া ফেরত যাচ্ছে। আমাদের ডিল অনুযায়ী আমার প্রফিট হওয়ার কথা ছিল, তোমাদের জন্য আমার লস হচ্ছে। তুমি যা চাইছো সব পাবে টোনা। তোমার জন্য আমরা বিজনেস খুলে দেব, নতুন বিজনেস। তবে তার জন্য তোমাকে দেশে ফেরত যেতে হবে, যে সারাক্ষণ শুভলক্ষ্মীর সাথে থাকতে হবে। শুভলক্ষ্মীর সব খবর আমাকে দিতে হবে, ছায়ার মতো 24 ঘন্টা। বুঝতে পেরেছ? আমি চাই না ওরা আমাকে যেভাবে বোকা বানিয়েছে সেভাবে আর কখনো বোকা বানাতে পারুক। আনবিলিভেবল। আমি ভেবেছিলাম আমার এন্টায়ার ফ্যামিলিকে পথে বসিয়ে তুমি শান্তি পেয়ে গেছো। আমি তো ভাবতেও পারিনি যে তোমার আরো চাহিদা থাকতে পারে। দেখ শুভ, দেশে ফিরে গেলেই তো হলো না। এতগুলো মানুষকে কোথায় রাখবো? ওরা কি করবে? কিছু প্ল্যান করেছিস? ঠাম্মি তুমি কিছু বলো না। কি বলি বলতো? দেখ শোন, কলকাতায় আমাদের একটা বাড়ি আছে। আমার শ্বশুরমশাই শখ করে বাড়িটা বানিয়েছিলেন। বাড়িটা যে কি অবস্থায় আছে সেটাও ঠিক জানি না। অনেক বড় বাড়ি জানিস। আর কলকাতায় থাকলে তো ব্যবসার কাজেও সুবিধা হবে, নতুন ব্যবসা শুরু করতে। আরে তাহলে তো আমাদের সমাধান হয়েই গেল। না, অত সহজে হবে না, কারণ ওই বাড়িটার চাবি আমাদের এক আত্মীয়ের কাছে আছে। তার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, আর বহুকাল যোগাযোগ রাখা হয়নি। হ্যাঁ, তা আমরা যোগাযোগ করে সেই চাবি নিয়ে নেব। আরে আমি তো সেটাই বুঝতে পারছি না যে আমাদের পরিবার থেকে কেউ যোগাযোগ করতে গেলে উনি কিভাবে রিয়াক্ট করবেন, কথা বলবেন কিনা সেটাও তো বুঝতে পারছি। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।